আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত দাউদ আলাইহিস সালাম ও মালাকুল মউতের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহিমান্বিত ও সম্মানিত নবী। নবুয়তের পাশাপাশি আল্লাহ তাআলা তাকে রাজত্ব ও বাদশাহী দান করেছিলেন। বর্ণনা এসেছে, হযরত দাউদ আলাইহিস সালাম তার রাজত্বে প্রজা সাধারণের কাছ থেকে নিজের ব্যাপারে খোঁজ খবর নিতেন। কোনো অচেনা লোক দেখলে তিনি তাকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা বলো তো, দাউদ কেমন লোক, তার স্বভাব চরিত্র কেমন, তার সম্পর্কে তোমার মতামত কি? এরকম একদিন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য মানুষের রূপে একজন ফেরেশতা পাঠালেন। প্রতিমধ্যে তাকে পেয়ে হযরত দাউদ আলাইহিস সালাম অভ্যাসগতভাবে তার জানতে চাওয়ার বিষয়গুলো জিজ্ঞাসা করতে লাগলেন। ফেরেশতা বললেন, তিনি তো লোক হিসেবে মন্দ নয়, তবে তিনি বাইতুল মাল তথা রাজস্ব ভাণ্ডার থেকে তিনি বাইতুল মাল গ্রহণ করে জীবিকা নির্বাহ করেন। এ কথা শোনামাত্র হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে লাগল। তিনি সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, আমাকে জাতীয় কোষাগার থেকে জীবিকা নির্বাহ থেকে মুক্তি দান করুন। আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যার দ্বারা আমি জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে এমন একটি কাজের জ্ঞান এবং বিশেষ গুণ দান করলেন যে তার হাতের স্পর্শে লোহা গলে যেত, আর তা দিয়ে তিনি লৌহবর্ম তৈরি করতেন। বর্ণনা এসেছে, হযরত দাউদ আলাইহিস সালাম দৈনিক একটি লৌহবর্ম তৈরি করতেন, যা ৬,০০০ দিরহামে বিক্রি হতো। তিনি নিজের এবং পরিবারের ব্যয় বহনে ২,০০০ দিরহাম খরচ করতেন। বাকি ৪,০০০ দিরহাম বনি ইসরায়েলের অনাথ ইয়াতিম ও দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতেন। একবার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এক যুবক এসে উপস্থিত হল। ঠিক ওই মুহূর্তে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত হল মালাকুল মউত তথা হযরত আজরাইল আলাইহিস সালাম। এবং আজরাইল আলাইহিস সালাম এসে দাউদ আলাইহিস সালামকে বলতে লাগল, আপনার কাছে যে যুবক এইমাত্র উপস্থিত হয়েছে, ৭ দিন পর আমি তার জান কবজ করব, কেননা তার মৃত্যুর সময় চলে এসেছে এবং তার হাতে রয়েছে মাত্র ৬০টি দিন। যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানত না, তাই বেশ কিছুক্ষণ দাউদ আলাইহিস সালামের কাছে অবস্থানের পর যুবকটি দাউদ আলাইহিস সালামের ঘর থেকে বাহিরে বের হয়ে আসলো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে সে যুবকের সাথে একজন ভিক্ষুকের সাক্ষাৎ হলো। ভিক্ষুককে দেখে যুবকের খুবই কষ্ট হলো এবং সে ওই ভিক্ষুককে কিছু দান করল। আসলে যুবকটি ছিল খুবই দানশীল, সে সবসময় দান করত। এইভাবে দেখতে দেখতে পুরো ৭ দিন পার হয়ে গেল, কিন্তু যুবকের মৃত্যু হলো না। আজরাইল ফেরেশতা যুবকের জান কবজ করল না। যুবকটি ৭ দিন পরেও খুব সুন্দর পৃথিবীতে বেঁচে থাকল। ফলে যুবকটিকে জীবিত অবস্থা দেখে হযরত দাউদ আলাইহিস সালামের মনে প্রশ্ন জাগল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আজরাইল আলাইহিস সালাম তো বলেছিলেন যে এই যুবক ৭ দিন পর মৃত্যুবরণ করবে, কিন্তু সে তো এখনও পৃথিবীর বুকে বেঁচে আছে, এর কারণ কি? তাই দাউদ আলাইহিস সালামের সাথে পুনরায় আজরাইল আলাইহিস সালামের দেখা হলে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেছিলেন ৭ দিন পরে তার রূহ কবজ করবেন, কিন্তু সে এখনও পৃথিবীতে বেঁচে আছে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ওই যুবক তোমার দরবার থেকে বেরিয়ে এক ভিক্ষুকে দান করেছে এবং সেই দানই তার হায়াত বাড়িয়ে দিয়েছে। আসলে কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দান সদকা করে, তখন আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে একটি মসজিদ ছিল। সেখানে একজন ইমাম মানুষদেরকে বলছিল যে দান খয়রাত করলে আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে বিপদ থেকে রক্ষা করেন। সেখানে অনেক যুবক উপস্থিত ছিল। তখন ইমাম সাহেব সেই যুবকদের উদ্দেশ্যে বলতে থাকে, যখন কোনো মানুষ দান করতে চায় তখন ৭০টি শয়তান দান করা থেকে ওই ব্যক্তিকে বাধা দেয়। এমন কথা শুনে ওখানে উপস্থিত থাকা এক যুবক বলে, দান করা তেমন কোনো বিষয় নয়, আমি এখনই আমার বাড়িতে যাচ্ছি এবং আমার কাছে কিছু গম আছে, সেগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব। এরপর সেই যুবক তার বাড়িতে গেল এবং তার স্ত্রীকে বলল, আমাদের ঘরে যে গমগুলো আছে সেগুলো দাও, এগুলো আমি দান করব। তখন তার স্ত্রী বলল, এই মুহূর্তে আমাদের ঘরে কিছুই নেই এই গমগুলো ছাড়া, আর আপনি সেগুলো দান করবেন, আমি কিছুতেই গম দান করতে দেব না। এরপর যুবকটি খালি হাতে পুনরায় মসজিদে ফিরে এলো। তখন চারিদিকের মানুষেরা তাকে বলতে লাগলো, কি হলো, তুমি তো দান করার জন্য গম আনতে গিয়েছিলে, গম আনোনি? তখন যুবকটি বলতে লাগলো, আমি ৭০টি শয়তান দেখিনি, তবে আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বারণ করেছে। প্রিয় বন্ধুরা, দান সদকা হলো এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন ও বড় ধরনের বিপদ থেকে রক্ষা করে। তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা।